হাতিয়ায় রয়েছেন আমাদের আরেক সহকর্মী অপূর্ব আলাউদ্দিন। তিনি জানাবেন আমাদেরকে সেখানকার আপডেট। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। অপূর্ব, আপনি যে এলাকায় রয়েছেন সেখানকার ভোটের ফলাফলে তারা কতটা সন্তুষ্ট, স্থানীয়দের জন্য কেমন হলো এই নির্বাচন, সব মিলিয়ে একটু জানতে চাচ্ছি। মারফি, আমি আছি নোয়াখালীর হাতিয়া উপজেলা। এটা একটি দ্বীপ উপজেলা। আর নোয়াখালীর 6টি আসনের মধ্যে 5টি আসনই বিএনপির প্রার্থীরা নিরঙ্কুশভাবে জয়লাভ করেছেন। একমাত্র হাতিয়াতে এখানে 10 জোটের এনসিপি প্রার্থী জুলাই আন্দোলনের যে নেতা, অন্যতম নেতা হান্নান মাসুদ, তিনি নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন 90,172 ভোট এবং তার প্রতিদ্বন্দ্বী যিনি আছেন ধানের শীষ, তিনি পেয়েছেন 63,792 ভোট। এরপরে এখানে যে আরেকজন আছেন যে স্বতন্ত্র প্রার্থী, তিনি মোহাম্মদ ফজলুল আজিম, তিনি পেয়েছেন 4,000 কিছু বেশি ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। তবে এখানকার মানুষ, দ্বীপ উপজেলা, এখানকার মানুষের প্রত্যাশা সবসময় বেশি থাকে, কারণ তাদের অনেক সমস্যা থাকে এই এলাকার, বিশেষ করে বাঁধের বিষয় এবং নৌ চলাচলের যে বিষয়টি। তারা প্রায় 17 কিলোমিটার নদী পার হয়ে মূল ভূখণ্ডে তাদেরকে যেতে হয় এবং তারা সেখানে গিয়ে এই যোগাযোগটা রাখেন। তো তাদের প্রত্যাশাটা বেশি থাকবে সংসদ সদস্যদের কাছে, নতুন সংসদ সদস্যের কাছে, কারণ জনগণের কথাই যাতে সংসদে গিয়ে তুলে ধরতে পারেন বেসরকারিভাবে যিনি বিজয়ী হয়েছেন হান্নান মাসুদ, তাদের প্রত্যাশাটা তাদের অনেক বেশি। আর গতকালকে যে পরিবেশ ছিল তার চেয়ে এখন পরিবেশ স্বাভাবিক হতে শুরু করেছে, দোকানপাট খোলা শুরু করেছে, মানুষজন আবার চলাফেরা শুরু করেছে। আমরা এখানে দেখছি যে অনেক মানুষজন তাদের যে প্রার্থীকে বেছে নিয়েছেন তার কাছ থেকে এই দ্বীপবাসী কি প্রত্যাশা করেন আমরা একটু জানবো, এবং সেই হিসাবে এখানে অনেক এলাকাবাসী আছেন, আমরা একটু জানবো যে আপনারা নতুন যে প্রার্থীকে নির্বাচিত করেছেন তার কাছে আপনাদের কি প্রত্যাশা। ধন্যবাদ ওনার কাছে, আমাদের ধন্যবাদ, ওনাকে অভিনন্দন হাতিয়াবাসীর পক্ষ থেকে। উনি নতুন রাজনীতিবিদ হিসেবে 11 দলীয় জোটের থেকে উনি এমপি নির্বাচিত হয়েছে। আমাদের প্রথম দাবি হলো নদী ভাঙন রোধ, মানে যেটা হাতিয়ার একমাত্র সমস্যা, নদী ভাঙন রোধ করবে, যাতায়াতের ব্যবস্থা আরও ভালো করবে। একটি মাত্র ফেরি আছে, আরেকটি ফেরি দিলে হাতিয়ার মানুষ যাতায়াতে খুব সুবিধা ভোগ করবে। আর তৃতীয়ত হলো হাতিয়ায় যে রাস্তাঘাটের খুব বেহাল দশা, আশা করি উনি রাস্তাঘাটের উন্নতি করবে। আর সর্বশেষ হলো উনি যে হাতিয়াতে শান্তির স্বার্থে সকলকে আইনশৃঙ্খলা বাহিনী থেকে বা দিয়ে যেটা হচ্ছে যে উনি হাতিয়ার শান্তির জন্য নির্বাচনের আগে পরে যেসব আমরা কালকে দেখেছিলাম যে হান্নান মাসুদ নিজেও বলেছেন যে এখানে কোনো সহিংসিত ঘটনা ঘটবে না, এবং তার সমর্থকদেরকে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, এবং সবাইকে সংযত হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। আমরা আপনার কাছে জানতে চাবো, আপনারা আপনাদের নতুন প্রতিনিধির কাছ থেকে কী চান। আমাদের নতুন প্রতিনিধির কাছে আমাদের একটাই চাওয়া যে আমরা আগামী প্রজন্ম, সামনের দিনগুলোতে আমরা হাতিয়াতে কোনো হানাহানি, কোনো হিংসা রাজনীতি, কোনো অহেতুক কোনো জোট ঝামেলা আমরা চাই না। আমরা ওনার কাছে সবসময় শান্তি আশা ভরসা করবো, এবং আমাদের হাতিয়ার উন্নয়ন চাইবো। ওনার কাছে আমাদের চাওয়া এটা, যাতে আমাদের বিগত জীবনে যে ঘটনাগুলো ঘটেছেন সামনে যাতে এগুলো না হয়। গতকালকে নির্বাচন হাতিয়ার মানুষ প্রমাণ করে দিয়েছেন যে খুব সুন্দর সুষ্ঠু নির্বাচন, এমন ভালো ফলাফল ওনাকে হাতিয়ার মানুষ উপহার দিয়েছেন, এবং শান্তিপূর্ণ নির্বাচন হয়েছেন। এবং এটা একটা প্রমাণ করেছেন যে হাতিয়াতে নেতাদের কাছে কোনো ক্ষমতা নেই বললে চলে, সকল ক্ষমতা অধিকারী পাবলিক এবং সাধারণ জনগণ। বারফি, আপনি শুনছিলেন যে এখানকার স্থানীয় সাধারণ মানুষ বলছিলেন যে আসলে সর্বক্ষমতার অধিকার কিন্তু জনগণের হাতেই, জনগণই নির্বাচিত করবে আসলে কে সংসদে যাবেন। তার মানে যে যিনি সংসদে যারা যে প্রতিশ্রুতি দিয়েছেন এলাকাবাসীর কাছে, বিশেষ করে স্বাস্থ্যসেবা, রাস্তাঘাট, এবং এই দ্বীপ উপজেলায় যে অন্যতম যে সমস্যা সেটা হচ্ছে চিকিৎসা সমস্যা, এবং হচ্ছে যে যাতায়াতের যে ব্যবস্থা সমস্যা। মাত্র 13 দিন আগে এখানে একটি নতুন ফেরি চালু করা হয়েছে। এই ফেরি চালুটি সীমিত আকারে সার্ভিস দিচ্ছে, মাত্র 2 বার আসা যাওয়া করে। দ্বীপবাসী চাচ্ছে যে এটা যাতে স্থায়ীভাবে হয় এবং এটাতে যাতে আরও বেশি বাড়ানো হয় এই যাতায়াত ব্যবস্থাটা। আর
জি, এখানে আরেকটা সংস্কৃতি আছে যে হার জিতের পরে এখানে একটা ধাওয়া পাল্টা ধাওয়া হুমকি এবং মারামারি যে আশঙ্কা থাকে, এই আশঙ্কা তারা এখনও করছেন। তবে তারা হান্নান মাসুদ কালকে তার সমর্থকদের বলছেন যে এই ধরনের কোনো কিছুতে যাতে কেউ না জড়ায় এবং বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের যারা আছেন তাদেরকে যাতে দেখভাল করে রাখা হয়, তাদের উপর যাতে কোনো হামলা না হয় এবং সবাইকে সজাগ দৃষ্টি রাখতে তিনি নির্দেশনা দিয়েছেন। এবং এলাকাবাসীর প্রত্যাশা নতুন সংসদ সদস্য যিনি সংসদে যাবেন তারা যেন জনগণের কথা সংসদে তুলে ধরতে পারেন।